দুর্গা পূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। মানে এটা কি শুনলাম? এটার জন্য কি দেশ স্বাধীন করছি? ছাত্র আন্দোলন কইরা হাজার হাজার মানুষের প্রাণ কি এই জন্য দিছে? কই আগের মতোই তো সবকিছু চলতেছে, সবকিছু তো আগের মতোই চলতেছে। তাহলে দেশ স্বাধীন করলাম কেন? ওই দেশে ভারতে খুনি বসে আছে, আর আমরা খুনির দেশেই ৩,০০০ টন ইলিশ পাঠাতেছি। এটা আবার দুর্গা পূজা উপলক্ষে। কেন? আমাদের দেশ কি হিন্দু দেশ? আমরা মুসলমান দেশ, মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। তাহলে কেন মানে ভারতে কেন ৩,০০০ টন? এরপর দুর্গা পূজা উপলক্ষে যাইব। দুর্গা পূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। এটা শোনার পরেই তো আমার মাথা গরম হয়ে গেছে। আমরা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, আমরা কেন এক খুনি বসে রয়েছে ওই দেশে কেন আমরা ৩,০০০ টন ইলিশ পাঠাবো? এটা দুর্গা পূজা উপলক্ষে। মানে এটা 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 কি মানে বুঝলাম না। এগুলা কি চলতেছে দেশে? এই জন্য কি দেশ স্বাধীন করছি? এই জন্য কি আবু সাইদ মুগ্ধর মতো তরতাজা প্রাণ দিছে? এই জন্য খুনি বৈশা রয়েছে ওই দেশে আমরা ইলিশ পাঠাতেছি এটা দুর্গা পূজা উপলক্ষে। হ্যাঁ, তাহলে কি করলাম আমরা? আগের মতোই তো দেশ চলতেছে, আমরা কেন দেশ স্বাধীন করলাম? শেখ হাসিনার আমলে যা হয়েছিল, এখন ডক্টর ইউনূস সেও তো আগের মতোই হইতেছে, আগের মতো চলতেছে, আগের মতোই তো। আগে যেমন ইলিশ যাইতো, বাংলার মানুষকে ইলিশ না খাওয়া ভারতে পাচার করতো ইলিশ। বাংলাদেশের মানুষ খাইতো ১৫০০-১,০০০ টাকা কেজি ইলিশ, ভারতের মানুষ খাইতো কত ৩০০ রুপি ৪০০ রুপি কেজি ইলিশ। ভালো না? যে দেশে মানে তৈরি হয় সে দেশে দাম বেশি, আর যে দেশে মনে করেন অন্য দেশ থেকে রপ্তানি হয় ওই দেশে দাম কম। তাহলে ভালো না? কি হইলো? মানে হয়েছে কি, নিজের বাপের না খাওয়া আরেক বেটার বাপের খাওয়ায় আর কি। এটা হচ্ছে গিয়া এরকম। বাংলাদেশে ইলিশ মানে দাম বেশি, আর আমরা পাচার করতেছি ইন্ডিয়াতে ইলিশের দাম কম। এটা তার প্রমাণ না? এতদিন ইলিশ পাঠানো বন্ধ ছিল, আগে ছিল ৩,০০০-৪,০০০ টাকা কেজি। মানে ইলিশ যখন বাংলাদেশ থেকে পাঠানো বন্ধ হয়েছে তখন প্রায় ৩,০০০ টাকা কেজি ইলিশ ভারতে ছিল। কিন্তু এখন দুর্গা পূজা উপলক্ষে আমরা ৩,০০০ টন ইলিশ পাঠাইতেছি। এটা এটা কি মানা যায়? এটা কি ভাবা যায়? এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছি? এভাবে চলতে থাকলে হইব না কিছু। এটা মানা যায় না, দিব্যি মানা যাইব না। এটার জন্য আমি প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই।